কি শাক আঙ্কেল? কলমি শাক না? কলমি শাক বিক্রি করার জন্য কত করে বিক্রি করুন পিস? 600 টাকা। 600 টাকা পিস। আচ্ছা, 600 টাকা দর। এটা কি জাতের ধান? আচ্ছা আচ্ছা, 600 টাকা দর। আপনারা দেখছেন অনেক কিন্তু ধানের বীজগুলি তারা নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের কৃপায় সকলেই ভালো আছেন। প্রিয় দর্শকবৃন্দু, আমি এই মুহূর্তে রয়েছি যমুনার চরে। এই চরটি যমুনা নদীর চরটি দুটি জেলা দ্বারা বিভক্ত রয়েছে। একটি হচ্ছে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল উপজেলা। অর্থাৎ এই চর দিয়ে কিন্তু সিরাজগঞ্জের যে লোকজন রয়েছে তারা কিন্তু সেই নদী পাড়ি দিয়ে, যমুনা নদী পাড়ি দিয়ে এই সিরাজগঞ্জের যে লোকজন তারা কিন্তু সেই নদী পাড়ি দিয়ে এপারে এসে তারা চর পার হয়ে কিন্তু তারা সেই টাঙ্গাইলের কাকুয়াহাটে আসে। আপনারা দেখছেন যে এটি কিন্তু বিশাল একটি চর। আজকে সেই চরের যে বিশাল দৃশ্য সেটি আপনাদেরকে জানাবো, এবং চরের মানুষগুলি তারা কিভাবে চলাফেরা করে সেই চিত্রটি দেখানোর জন্যই কিন্তু আজকে আমি সেই যমুনা চরে চলে এসেছি। আপনারা জানেন যে চরের মানুষগুলি কত কষ্ট করে, তারা চলাফেরা কিভাবে করে সেই বিষয়টি আপনাদেরকে জানানোর জন্য কিন্তু আজকে সেই যমুনা চরে চলে এসেছি। এবং আমি এই যমুনা চর থেকে চলে যাব সেই কাকুয়া বৃহত্তর যে সাপ্তাহিক হাট রয়েছে সেটিতে চলে যাব। আপনারা জানেন যে টাঙ্গাইল উপজেলার সবচেয়ে সুন্দর একটি কাকুয়া সাপ্তাহিক হাট, গ্রামীণ জনপদে গড়ে ওঠা। যমুনা নদীর পাশেই কিন্তু সেই কাকুয়া হাটটি। আর সেই কাকুয়া হাটে কিন্তু বিভিন্ন এলাকা থেকে তারা কিন্তু সেই নদী নালা পাড়ি দিয়ে কিন্তু সেই কাকুয়া হাটে আসে। সেই জন্যই কিন্তু আজকে সেই যমুনা চরে চলে আসা। আজকে আপনাদেরকে সেই যমুনা চরটি দেখাবো, এবং তারা সেই চর দিয়ে তারা কিভাবে সেই হাটে যায় সেই দৃশ্যটি দেখানোর জন্য কিন্তু আজকে চলে এসেছি। প্রিয় দর্শকবৃন্দ, সকলে ভিডিওটি দেখতে থাকুন। অভিনন্দন সকল। কোন জায়গা থেকে আনছেন? চরে না? এটা কি কোন জেলা পড়ছে? সিরাজগঞ্জ না? সিরাজগঞ্জ পড়ছে। আপনারা দেখছেন যে তারা সেই যমুনার ঘাট দিয়ে, চরের উপর দিয়ে তারা কিন্তু সেই কাকুয়া যাচ্ছে। আজকে সাপ্তাহিক হাট, কাকুয়া শনিবার। তারা এমনইভাবে চরের মানুষগুলি তারা চলাফেরা করে। কোথায় যাবেন? কাকুয়া হাটে না? কাকুয়া হাটে যাবেন না? কি ট্রলারে আসছেন? ট্রলারে আসছেন? নৌকায় আসছেন না? কোন জায়গা থেকে আসছেন? এটা কি সিরাজগঞ্জ পড়ছে? আপনারা দেখছেন যে এখানে কিন্তু যে সিরাজগঞ্জ কিন্তু খুবই কাছে, অর্থাৎ যমুনা নদীর ওই পাশে যে লোকজন রয়েছে সিরাজগঞ্জ, তারাও কিন্তু সেই সাপ্তাহিক টাঙ্গাইলের কাকুয়া হাটে কিন্তু তারা এখানে চর দিয়ে আসে। আপনারা দেখছেন যে তারা কিন্তু সেই গরুগুলি চর দিয়ে নিয়ে এসে কাকুয়া হাটে না? আপনারা দেখা যায় হাঁস মুরগি নিয়ে আসছেন। এই কি হাটে নিয়ে যাচ্ছেন না বেড়াতে যাচ্ছেন? হাটে নিয়ে যাচ্ছেন না হাঁস মুরগি? তারা হাঁস মুরগিগুলি হাটে নিয়ে যাচ্ছে। আমার সামনে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যমুনা নদী। আর আপনারা দেখছেন যে পুরোটাই কিন্তু চর। অর্থাৎ এটা কিন্তু এই এক সময় কিন্তু এই উত্তাল যে ঢেউ ছিল, এখন কিন্তু সেই পানিগুলি নদীর যে মূল গর্ভে চলে গিয়েছে। এখন কিন্তু চর ভেসে উঠেছে। আর চর ভেসে ওঠাতে নদী কিন্তু অনেক দূরে চলে গিয়েছে। এখন তারা সেই চর থেকে হেঁটে হেঁটে তারা কিন্তু সেই হাট বাজারে চলে যায়। বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে গেলেও কিন্তু তারা সেই চরে নেমে, ঘাটে নেমে, যেখানে কোনো সাইকেল নেই, যানবাহন নেই, তারা কিন্তু সেই চর দিয়ে হেঁটে হেঁটে কিন্তু তারা চলাফেরা করে। আপনারা দেখছেন যে এটা হচ্ছে সেই যমুনা নদী। আর যমুনা নদীর ওই পাশেই হচ্ছে সিরাজগঞ্জ। আর এটা হচ্ছে টাঙ্গাইল সদর যে উপজেলা, এটা কাকুয়া ইউনিয়ন। এখন আপনাদেরকে সেই কাকুয়া যে বৃহত্তর হাট সেটি দেখাবো, এবং সেই হাটের চিত্রটি আপনারা দেখছেন যে খুবই সুন্দর একটি হাট। কাকুয়া হাটে চলে আসলাম, ঐতিহ্যবাহী সেই কাকুয়া হাট। আপনারা দেখছেন যে এখানে বেগুন, মূলা, লাল শাক, শশা সহ নানা ধরনের এখানে শাকসবজি উঠেছে। খুবই সুন্দর অপূর্ব একটি গ্রামীণ হাট আপনারা দেখছেন।
এখানে দেখেন লাল শাক অনেকেই কিন্তু ঝুড়িতে করে নিয়ে এসেছে। এই যে আপনারা দেখছেন এখানে ঝুড়িতে শশাগুলি নিয়ে এসেছে। শশা কিভাবে বিক্রি করছেন? দাম কম 40 টাকা। 40 টাকা কেজি। 40 টাকা কেজি শশা বিক্রি হচ্ছে। আপনারা দেখছেন এখানে স্তূপে স্তূপে কিন্তু পুঁইশাক রয়েছে, এখানে ডাটা রয়েছে। আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজি উঠেছে। এটি একটি চরের হাট। আপনারা দেখছেন যে এটা হচ্ছে কাকুয়া হাট, টাঙ্গাইলের সদর উপজেলার যমুনা চরের কাছেই কিন্তু সেই কাকুয়া হাটটি। এখানে প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজি উৎপন্ন হয় এবং সেই শাকসবজিগুলি কিন্তু কৃষকরা সেই হাটে নিয়ে আসে। আপনাদেরকে সেই হাটটি ঘুরে ঘুরে দেখাচ্ছি, শাকসবজির হাটটি ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। ডাটা কত করে দিচ্ছেন এগুলো? মোটা মোটা কত করে? 30 টাকা আটি না? আর ওই যে মূলা শাক 15 টাকা। আর ওই যে লাল শাক এগুলি কি আপনার ক্ষেতের বাগানের না? বাগান করছিলেন? আচ্ছা আচ্ছা, ওনারা কৃষক। আপনারা দেখছেন যে উনি কিন্তু বাগান করছে এবং বাগান থেকেই কিন্তু সেই শাকসবজিগুলো নিয়ে এসেছে। এগুলি ডাটার মোটা পাইকারি বিক্রি হচ্ছে। আপনারা দেখছেন যে কৃষকের কাছ থেকে পাইকাররা কিন্তু কিনে নিয়ে ঝুড়িতে ভরছে। কত করে দিচ্ছেন? 25 টাকা। অনেক সুন্দর দেখা যায়, টাটকা, অনেক বড় সড়ো। 25 টাকা না? 25 টাকা আটি বিক্রি হচ্ছে। কত করে দিচ্ছেন? 60 টাকা কেজি। 60 টাকা কেজি গোল বেগুন। এখানে রয়েছে লাউ শাক। ডাটা কত করে দিচ্ছেন আটি? আটি পিস কত করে এটা বলেন? জোড়া মানে 30 টাকা, মানে জোড়া নিলে কম, বুঝতে পারছি। ধন্যবাদ। দেখেন তারা কিন্তু ঝুড়িতে প্রচুর পরিমাণে শাকসবজি নিয়ে এসেছে। ওইখানে ঝুড়িতে সাজানো আছে। ওইখানেও আপনারা দেখছেন যে ডাটা উঠেছে, টাটকা টাটকা ডাটা উঠেছে। এখানে মূলা উঠেছে। মূলা শাক কত করে দিচ্ছেন আটি? 10 টাকা আটি। আচ্ছা আচ্ছা, তাহলে এগুলি 70 টাকা পিস না? 60 টাকা 70 টাকা, মানে আপনার বাগান আছে তাই না? আচ্ছা, ওনার বাগান রয়েছে, বাগান থেকে সেই লাউগুলো নিয়ে এসেছে। চরের লাউ। এখানেও লাউ রয়েছে, আপনারা দেখছেন এগুলি চরের লাউ। আঙ্কেল কেমন আছেন? আঙ্কেল কেমন আছেন? ভালো আছেন না? এগুলি দেখা যায় চাল কুমড়া। চাল কুমড়া পিস কত করে দিচ্ছেন এগুলা? 25 টাকা পিস। আর ওই যে ছোট্ট একটা মিষ্টি লাউ, এটা কত? 40 টাকা। এগুলি কি আপনার বাগানে হয়? হ্যাঁ, বাড়িতে বাসায়। ও আচ্ছা আচ্ছা, আপনার বাসা কোথায়? চরের কাছে নাকি? ও আচ্ছা আচ্ছা, এগুলি দেখা যাচ্ছে যে খুব সুন্দর সুন্দর। এগুলি আপনারা বাগান করেন তাই না? হ্যাঁ। আচ্ছা, কলার টাকার আপনার কত করে পিস? 10 টাকা পিস না? এগুলি কি মাছ দিয়ে খাওয়া যায় নাকি? চিংড়ি মাছ। আপনারা দেখছেন যে বাজারটি কিন্তু অনেক জমজমাট হয়েছে। বিশেষ করে কিন্তু এই হাটটি বিকালবেলায় বেশি জমজমাট হয়। বৈকালিক হাট। বিকালবেলায় কিন্তু হাঁস, মুরগি, গরু, ছাগল, শাকসবজি সহ যাবতীয় নিত্যপণ্যগুলি কিন্তু বিকালবেলায় বেশি পাওয়া যায় এবং এই হাটটি কিন্তু অবধি সন্ধ্যা পর্যন্ত কিন্তু সেই হাটটি থাকে। এখানে বেগুন কত করে দিচ্ছেন আঙ্কেল? 40 টাকা কেজি না? 40 টাকা কেজি বেগুন। কি শাক আঙ্কেল? কলমি শাক না? কলমি শাক। বাবার এত লাউ শাক কত করে দিচ্ছেন আটি? 20 টাকা আটি। 20 টাকা আটি। অনেক বড় সড়ো লাউ শাকের আটি। কলমি শাক না? কলমি শাক। এগুলি বিল থেকে নিয়ে আসছেন না? যমুনা নদী। ও আচ্ছা আচ্ছা, যমুনা নদীর পাশে থেকে নিয়ে আসেন। লম্বা লম্বা বেগুন, এগুলি কত করে আঙ্কেল?
50 টাকা না? এটা কোথায় চাষ হয় এগুলা? এটা হইলো পাহাড় পাহাড়ে না? 50 টাকা কেজি। এগুলি কি কলা, কি কলা? জাপকাডুলি হ্যাঁ, জাপকাডুলি গুলো সারা বাংলাদেশ 14 না গুলো হইলো জাপকাডুলি। এই কি হালি কত? হালি আলি নেন হালি কত? কোন ফান আনিবেন ধরেন এডই আচ্ছা, ওইটা হালি বলেন, পরে পানা। 10টা লেলের দাম 35 টাকা। 35 টাকা, 10 টাকা হালি হইলে না? আমরা নিকে 30 টাকা আমি আমার লাগে 30 টাকা। আমরা নিয়ে 30 টাকা মাসে উঠেছে ধানের চারা। কত দর দিছেন এগুলা? এই যে দরালা 600 600 টাকা দর। এটা কি জাতের ধান? আচ্ছা আচ্ছা, 600 টাকা দর। আপনারা দেখছেন অনেক কিন্তু ধানের বীজগুলি তারা নিয়ে এসেছে, ধানের চারা। ছয়শো টাকা দরে বিক্রি করা হচ্ছে। এটা হচ্ছে কাকুয়া হাট, আপনারা দেখছেন। দর কিনলেন এটা? 700 টাকা দর কিনলেন না? 700 টাকা দরে কিনলো। এটা হচ্ছে কাকুয়ার হাঁস মুরগির হাট। আপনারা দেখছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে হাঁস মুরগি উঠেছে। কৃষকরা কিন্তু তারা হাঁস মুরগিগুলি বাজারে নিয়ে এসেছে। এখানে কিন্তু প্রচুর দেশি হাঁস মুরগি উঠেছে। প্রচুর হাঁস মুরগি উঠেছে, আপনারা দেখছেন। বিক্রি করার জন্য কত করে বিক্রি করবেন পিস? 600 টাকা। 600 টাকা পিস। আচ্ছা, এখানে কৃষকরা পাট নিয়ে এসেছে, আপনারা দেখছেন। এটা হচ্ছে পাটের হাট। আঙ্কেল, পাট কত দর বিক্রি হচ্ছে একটু বলতেন? 250 টাকা দর না? আচ্ছা আচ্ছা, 2000 হলে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ওই যে তারা পাট নিয়ে এসেছে। এটা হচ্ছে পাটের হাট। 2000 টাকা দর এখানে পাট কেনা যাবে। ছাগল বেড়ার বিশাল হাট, আপনারা দেখছেন। কাকুয়া হাটে প্রচুর পরিমাণে ছাগল বেড়া উঠেছে, আপনারা দেখছেন। তো তারা কিন্তু কৃষকরা নিয়ে এসেছে। বাবু, ছাগল কয়টা নিয়ে এসছো? 4টা? কয়টা? 5টা না? কয়টা নিয়ে আসছো ছাগল? বেড়া কয়টা নিয়ে এসছো? 4টা। এই কি কিনে রাখছো, কিনছো? প্রচুর পরিমাণে ছাগল বেড়া উঠেছে কাকুয়া হাটে, আপনারা দেখছেন। এখানে অনেক শত শত যারা কৃষকরা এখানে ছাগল নিয়ে এসেছে এবং পাইকাররাও এসেছে। বিশাল একটি টাঙ্গাইলের কাকুয়া হাট, আপনারা দেখছেন। এখানে প্রচুর পরিমাণে ভেড়াই দেখা যাচ্ছে বেশিরভাগ। এটা হচ্ছে কাকুয়ার বিশাল গরুর হাট। আপনারা জানেন টাঙ্গাইলের মধ্যে কিন্তু বৃহত্তর একটি কাকুয়া গরুর হাট। প্রচুর পরিমাণের গরু উঠেছে, আপনারা দেখছেন। গরু জন্য কিন্তু বিখ্যাত সেই কাকুয়া হাট। আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণে কিন্তু সেই কাকুয়া হাটে গরু উঠেছে। গরুর জন্য কিন্তু প্রসিদ্ধ হাট হচ্ছে কাকুয়া, টাঙ্গাইলের কাকুয়া হাট। আপনারা দেখছেন যে এখানে অনেকেই কিন্তু সেই গরু নিয়ে এসেছে। প্রচুর পরিমাণে গরু উঠেছে। এখন গরুর দরদামটা দেখব, কত করে গরুগুলি বিক্রি করছে। এখানে প্রচুর পরিমাণে মোটা তাজা গরু উঠেছে, আপনারা দেখছেন। এটা কি ষাঁড় গরু না? এটা কি দরদাম কিছু হয়েছে? হ্যাঁ, কত পর্যন্ত দাম উঠলো? 75,000 না? আপনি কত হলে বিক্রি করবেন? আর 2-3 হাজার বেশি হলে বিক্রি করবেন। আচ্ছা আচ্ছা, কোন জায়গা থেকে নিয়ে আসছেন? আচ্ছা, ধন্যবাদ। এখানে দেখছেন যে অনেক বড় সড়ো মোটা তাজা মাংসওয়ালা গরু কিন্তু উঠেছে। ওই যে ওই পাশে আপনারা দেখছেন যে মিডিয়াম গরুগুলো রয়েছে, কিন্তু এখানে সব সাইজের গরুই কিন্তু এই হাটে রয়েছে, আপনারা দেখছেন। খুবই সুন্দর একটি গরুর হাট কাকুয়া।
এটা দরদাম কিছু হয়েছে আঙ্কেল? কত হলে বিক্রি করবেন এটা? এটা 75 হলে বিক্রি করবি। 75,000 হলে বিক্রি করবেন? আচ্ছা আচ্ছা। একটি মিডিয়াম সাইজ রয়েছে। আঙ্কেল এটা কত হলে বিক্রি করবেন? 75-76,000 না? খুবই সুন্দর। এটা বয়স কত? বছর কানেক হয়েছে না? 75-76 হলে বিক্রি করে দেবেন? আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর একটি লাল গরু। আঙ্কেল কেমন আছেন? ভালো। ভালো আছেন না? আজকে কয়টা নিয়ে আসলেন গরু? দুইটা। দরদাম কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে, 130 বলছে। দুইটা 130? তাহলে কত হলে বিক্রি করবেন? 135 হলে বিক্রি করুন। 1,35,000 হলে বিক্রি করবেন না? তবে দাম কত পর্যন্ত উঠলো বললেন? এখন 30 পর্যন্ত উঠছে, 25 থেকে 30 পড়ছে। ও, 30 থেকে 35 উঠছে। তাহলে আপনার টার্গেট হলো 40,000। 40,000 হলে বিক্রি করে দেবেন না? আচ্ছা, ধন্যবাদ আঙ্কেল। এটা কত হলে বিক্রি করবেন? 65,000। ওটা বয়স কত দিন হয়েছে? 6-7 মাস। 6-7 মাসে তো দেখা যায় অনেক বড় সড় হয়ে গেছে। 65,000 টাকা হইলে মানে সেই ষাঁড় গরুর বাচ্চাটি বিক্রি করে দিবে। যারা গরু লালন পালন করেন, মোটা তাজা করতে চান, তারা কিন্তু সেই কাকুয়া হাট থেকে কিন্তু সেই ছোটো সাইজের ষাঁড় গরুগুলি কিন্তু পাবেন। আপনারা দেখছেন এখানে কিন্তু অনেকগুলি গরু রয়েছে। যারা মোটা তাজা করতে চান এই হাটে আসলে কিন্তু পাবেন। এই যে আমার সামনে আরেকটি দেখছেন, যারা গরু লালন পালন করতে চান তারা কিন্তু এখান থেকে সেই গরুগুলি নিতে পারবেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি। যেখান থেকে আমার সেই ভিডিওটি দেখছেন, দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন, সকলকে আন্তরিকভাবে অভিনন্দন। সকলেই কিন্তু সেই চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো, লাইক দিয়ে সাথে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।